আরজি করে সিআইএসএফ মোতায়েনের ঘটনা, সিআইএসএফ এর সঙ্গে অসহযোগিতার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। আদালত অবমাননার অভিযোগ আনার আর্জি কেন্দ্রের বাহিনী থাকার জন্য ব্যবস্থা করেনি কলকাতা পুলিশ। শীর্ষ আদালতে এমনটাই অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে এই বিষয়ে, ঠিক কি বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সুপ্রিম কোর্টের আরজিকর সংক্রান্ত যে সুমোটো যে মামলাটা আছে, সেই মামলাতে একটা সেপারেট আবেদন অলরেডি জমা দিয়েছে। সেখানে ওরা জানাচ্ছে যে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক আমরা ওখানে 2 কোম্পানি বাহিনী দিয়েছি। সেই বাহিনীতে 52 জন মহিলা জওয়ান ও এরা আছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন রকমের যন্ত্রপাতি বা এই বাহিনীর সদস্যরা, মানে টোটাল 182 জনের থাকার জন্য রাজ্য সরকার কোনো রকম ব্যবস্থা রাখেনি। ফলে ওদের কলকাতার যে শিবির আছে সেইখান থেকে ওদের যাতায়াতটা চালাতে হচ্ছে। সেখান থেকে আরজিকর আসতে মিনিমাম এক ঘন্টা লাগে। ফলে 3 শিফটে বাহিনী থাকে ওখানে। তাহলে একটা শিফটের সদস্যদের নিয়ে যাওয়া, নতুন শিফটের লোকেদের আনা, এই ব্যাপারটা কিন্তু স্মুথলি ওরা চালাতে হচ্ছে না। সেই কারণে রাজ্যের এই আচরণের কথা সুপ্রিম কোর্টকে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি যে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হোক। মোটামুটি আবেদনটা হচ্ছে এটাই। আগামীকাল সুমোটো মামলাটি শুনানি আছে, ফলে মনে করা হচ্ছে যে সেটার সঙ্গে এই আবেদনটিরও শুনানি কিন্তু হবে। একদমই, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।